অপরাধীর ফাঁসি না হলে অপরাধ সমাজে বেড়ে যায়। প্রতিটা ধর্ষিতা মেয়ে বিচার পাক, প্রতিটা ধর্ষকের বিচার হোক। আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন যে কোনো ধর্ষিতার ফাঁসি হয়েছে? 54 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ধর্ষকের ফাঁসি হতে যাচ্ছে। এটা আমাদের বাংলার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ এবং বিএনপির জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। আসলে সোহেল প্রথম দিনই স্বীকার করছে ওরা দুইজন ও মামলাটারে ঘুরাইতে চাইছে অথবা উকিলের যুক্তি নিছে, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। ওরা প্রথম দিন দুজনের কথাই স্বীকার করছে। আর আপনারা হয়তো জানেন না, সিএমএ মামলার মূল জিনিস হচ্ছে 161, যদি আসামি 161 দিয়ে দেওয়া যায় বাদীর সাক্ষী, আসামি পক্ষের সাক্ষী, এটার উপরে মামলা রয়। এখন 1000 জনের নামও যদি বলে তাও কাজ হবে না। ও প্রথম দিন যেটা স্বীকারোক্তি দিয়েছে ওটাই ছিল সঠিক, কারণ ওর পক্ষে কোনো উকিল ছিল না, ওকে বুদ্ধি দেওয়ার কেউ ছিল না। ও প্রথম দিনের যেটা স্বীকারোক্তি এটাই সঠিক, আর ওইটার উপরেই রায় হয়েছে। ও এখন 1000 জনের নাম বললেও কাজ হবে না। আমি চাই এরকম আরও হোক, যেমন এখনও আসিয়া হত্যা মামলাটা নিম্ন আদালত রায় দিয়েছে, উচ্চ আদালত রায় দেয় না। সোহেলেরটা এখন আজকে নিম্ন আদালত রায় দিয়েছে, উচ্চ আদালতের রায় এখনও বাকি আছে। উচ্চ আদালত রায় দেওয়ার পর রায়টা কার্যকর হবে। তো এই রায়টা আগামী 1 সপ্তাহের মধ্যে হয়ে ওর ফাঁসিটা কার্যকর হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবে আয়াত, তারপর হচ্ছে তো এরকম যারা আছে আসিয়া, এদের রায়টা নিম্ন আদালত দেয়, উচ্চ আদালতে বছরের পর বছর করে। এতে অনেক সমস্যা আছে। ফাঁসি না হলে, এই অপরাধীর ফাঁসি না হলে অপরাধ সমাজে বেড়ে যায়। এই অপরাধটার একটা সিরিয়াল থেকেই যাচ্ছে। যদি এটা ফাঁসি হয়, এদের সীমিত আকারে হয়ে যায়, তখন কি হবে দেখবেন যে অপরাধ আর কেউ করতে সাহস পাবে না, মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি হবে। এবং সেই সাথে দেখেন আমাদের যে উপদেষ্টা সরকার থাকা অবস্থায় এই আসিয়া মামলার যদি ফিনিশিংটা দিয়ে যেতে পারতো, যদি কার্যকর করে যেত, আসিয়ার মা বাবাকে এখনও কাঠগড়ায় দৌড়াতে হতো না। আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী আসার পরে চার্জশিট জমা হয়েছে, বিচার উনি দায়িত্ব নিয়েছে বিদায় বিচার হয়েছে। এটা বিচার ব্যবস্থার দুর্বলতা, এটা প্রশাসন ব্যবস্থার দুর্বলতা, এটা আইন বিভাগের দুর্বলতা। আমি চাই আইন প্রয়োগ হোক, প্রতিটা ধর্ষিতা মেয়ে বিচার পাক, প্রতিটা ধর্ষকের বিচার হোক। প্রতিটা মামলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা সম্ভব না, প্রতিটা মামলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা সম্ভব না, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর প্রতিটা মামলায় হস্তক্ষেপ করা সম্ভব না। তাই আইন প্রয়োগ করতে হবে। আইনের মাধ্যমে 24 ঘন্টায় বিচার হবে।